ডিএ মামলায় নয়া মোড়, রাজ্য সরকার রীতিমতো ব্যাকফুটে চলে গিয়েছে। আইনজীবী শ্রী গোপাল সুব্রমণিয়াম শুনানির শুরুতেই ডিএ গণনার ভিত্তি হিসেবে এআইসিপিআইকে তুলে ধরেন। তিনি আদালতের সামনে যুক্তি দেন যে মহার্ঘ ভাতা কোনো দয়ার দান নয়, এটি কর্মচারীদের অধিকার এবং এই অধিকারের ভিত্তি হলো মূল্যবৃদ্ধি, যা এআইসিপিআই দ্বারা নির্ধারিত হয়। তার সওয়ালের মূল ভিত্তি ছিল রোপা 2009। রোপা 2009 কি বলা হয়েছে? রোপা 2009 ডিএ গণনার জন্য একটি 536 গড় সূচকের কথা উল্লেখ করা হয়েছে। আইনজীবী প্রমাণ করার চেষ্টা করেন যে এই 536 সূচকটি আকাশ থেকে পড়েনি, এটি সরাসরি এআইসিপিআই থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্য সরকার তার নিজস্ব নিয়মেই এআইসিপিআইকে ডিএ গণনার ভিত্তি হিসেবে মেনে নিয়েছে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার এই এআইসিপিআইয়ের ভিত্তিতেই তাদের কর্মচারীদের ডিএ দিয়ে থাকে। যখন কেন্দ্রের ডিএ 12% ছিল, তখন পশ্চিমবঙ্গ সরকার মাত্র 2% ডিএ দিয়েছে, যা রোপা 2009 মূল ভাবনার পরিপন্থী। এরপর বিচারপতি প্রশ্ন করেন, এআইসিপিআইয়ের ভিত্তিতে ডিএ দেওয়াটা কি রাজ্যের জন্য বাধ্যতামূলক, অর্থাৎ রাজ্য সরকার কি কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনত বাধ্য? এর উত্তরে সুব্রমণিয়াম বলেন, তিনি বলেন, রাজ্য সরকার যখন তাদের পে কমিশনে রোপা 2009 এআইসিপিআইয়ের সূচককে মান্যতা দিয়েছে, তখন সেই অনুযায়ী ডিএ না দেওয়াটা দ্বিচারিতা। তার মূল বক্তব্য ছিল রাজ্য সরকার নিজেই নিজেদের তৈরি নিয়ম লঙ্ঘন করছে। যেহেতু রোপা 2009 ডিএ গণনার নিয়মটি এআইসিপিআইয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই সেই অনুযায়ী ভাতা প্রদান করা রাজ্যের কর্তব্য। তো মোটামুটি গোপাল সুব্রমণিয়াম পরিষ্কারভাবে বিচারকের কাছে প্রমাণ করে দিয়েছেন যে কেন রাজ্য সরকারি কর্মচারীদেরকে ডিএ দিতে হবে, এবং এই ডিএটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার, এটা কোনো দয়ার দান নয়। এটা কিন্তু পুরোপুরি প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টে আজকের যে শুনানি হচ্ছে সেই শুনানিতে। অন্যদিকে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা দিল্লির বঙ্গভবনে এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত, তারা কিন্তু এই কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে। তারা কেন্দ্রীয় হারে ডিএও পাচ্ছে, কেন্দ্রীয় হারে হাউস রেন্টও পাচ্ছে। ভাবুন কাণ্ড, যে একদিকে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী রয়েছে যারা দিল্লিতে চেন্নাইতে কাজ করছে, তারা পাচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ, কিন্তু যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গে কাজ করছে তারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে না। এটা কী ধরনের দ্বিচারিতা, তা আপনারা সকলেই সহজেই বুঝতে পারছেন যে রাজ্য সরকার কীভাবে এই রাজ্য সরকারি কর্মচারীদের উপর একটা অন্যায় করছে।